নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় কর্কট রাশি, পুষ্য নক্ষত্র। সুখের চাবি আপনার হাতে, কিন্তু এই সুখ আপনি কবে পাবেন বা কিভাবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি যে 12টি সূত্র নিয়ে আলোচনা করব, এই 12টি সূত্রের মধ্যে থেকে যদি 5টি বা 6টি সূত্র আপনি আপনার দৈনন্দিন জীবনে ফলো করে চলেন, সেক্ষেত্রে আমি বলতে পারি এবং খুব জোর দিয়েই বলতে পারি 1 মাসের মধ্যেই আপনি সুখের দেখা পাবেন। তাতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। চলে আসবো মূল আলোচনায়। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, আপনারা প্রত্যেকেই জানেন, এবং পুষ্য নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। সুতরাং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চন্দ্র এবং শনির একটা মিলিত কম্বিনেশন সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। অতিরিক্ত দায়িত্বশীল, যত্ন নেওয়ার ক্ষেত্রে অন্য রাশি লগ্নের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন, ভীষণ রকম পরিবার কেন্দ্রিক, কিন্তু তারপরেও অতিরিক্ত চিন্তাশীল বা আত্মত্যাগী মনোভাবের জন্য প্রকৃত অর্থে সুখ পেতে হলে জীবনের বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে। এইরূপ বাছাই করা নিয়ন্ত্রণের মধ্যে থেকে নাম্বার 1 যে নিয়ন্ত্রণ আপনার জীবনে সুখের দেখা আনতে পারে, সেটি হচ্ছে সবচেয়ে প্রথমে নিজের যত্ন নেওয়া। এটা আপনাকে শিখতে হবে। আপনি অনেক বেশি উদার, অপর মানুষের জন্য অনেক বেশি সময় ব্যয় করেন, কিন্তু নিজের জন্য সময় সেটা আপনি কখনোই বের করতে পারেন না। নিজের ভালো লাগা সেটাকে আপনি কোনোদিনই প্রায়োরিটি দেন না। এই জায়গাটি কিন্তু আপনার মনের ভেতরে একটা ক্ষোভ বা হতাশা তৈরি করে দেয়। আর ক্ষোভ বা হতাশা এমন একটা বিষয়, সেটা আপনার মনের মধ্যে থাকলে সুখের অনুভূতি সেটা কিন্তু আপনার মনে প্রবেশ করতে পারবে না। সুতরাং নিজের যত্ন নেওয়া এটা আপনাকে একটু শিখতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদের একটু পরিবর্তন প্রয়োজন, সেটি হচ্ছে অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা কিন্তু খুব ভীষণ রকম জরুরি। কর্কট রাশি ভীষণ রকম আবেগপ্রবণ, এবং শনি হচ্ছে দায়িত্বের প্রতীক। বাট আপনার দায়িত্ব ততটাই নেওয়া উচিত যতটা দায়িত্ব আপনি পালন করতে পারবেন। আর এই জায়গাতে আপনাদের অনেক বেশি প্রবলেম আপনারা নিজেরাই তৈরি করে নেন। অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে কিভাবে আপনি বেরিয়ে যাবেন, তার রাস্তা আপনাকেই খোঁজ করতে হবে। 3 নম্বর যে সূত্রটি আপনাদেরকে ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে আপনার ইমোশন বা আপনার আবেগ, সেটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। কোনো পরিচিত ব্যক্তি, নিকট আত্মীয় আপনার কাছে এসে তার মনের কথা বা দুঃখের কথা বললেই আপনার মন সাথে সাথেই তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে যায়। কিন্তু আজকের তারিখে আপনাকে দেখতে হবে, আপনার সামনে যে মানুষটি এসছে সাহায্যের জন্য, সাহায্য করা অত্যন্ত ভালো, কিন্তু তার আবেগ সেটা কি ঠিকঠাক রয়েছে, নাকি সে আপনার সরলতার সুযোগ নিতে চাইছে, এই জায়গাটি কিন্তু যাচাই করার দায়িত্ব সেটা একান্তই আপনার। সুতরাং কাছের মানুষটিকে আপনি সাময়িক না বলতে শিখুন, এটা কিন্তু ভীষণ রকম দরকার। আমি কখনোই বলবো না যে আপনি হেল্প করবেন না, অবশ্যই মানুষ হয়ে মানুষের হেল্প করার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আবেগে ভেসে গিয়ে আপনি নিজের কথা বা ফ্যামিলির কথা চিন্তা না করে যদি হেল্প করেন, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিতে একটা ডিস্টারবেন্স এবং দীর্ঘস্থায়ী প্রবলেম সেটা ক্রিয়েট হতে পারে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 4 নম্বর যে সূত্রটি আপনারা জীবনে ফলো করে চলবেন, সেটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবনের মূল্যবোধ। এটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা এটা তৈরি করতে হবে। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনার একান্ত আপনজন অ্যাকচুয়ালি কাদের দায়িত্ব সত্যিকার অর্থে আপনাকে পালন করতেই হবে, এই জায়গাটা কিন্তু আপনার পরিষ্কার থাকা উচিত। আপনি প্রত্যেকের ভালো করতে পারবেন না, এটাও আপনার জানা দরকার। আপনার কাছে অগ্রাধিকার কে রয়েছে, এই বিষয়টি সম্বন্ধে স্বচ্ছ ধারণা এটা এক এক করে আপনার ফ্যামিলি বন্ডিং এবং ফ্যামিলির মানুষের সাথে আপনার সহাবস্থান এটাকে মজবুত করবে এবং সুখের অনুভূতি ক্রমশ আসতে শুরু করবে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অনেক সময় পুষ্যা নক্ষত্রের মানুষ নিজের কথা চিন্তা করছে না, ফ্যামিলির কথা চিন্তা করছে না, অতিরিক্ত উদার। আর এই অতিরিক্ত উদার মানসিকতার জন্য কিন্তু বেশ কিছু মানুষ আপনাদেরকে ব্যবহার করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আপনাকে ব্যবহার করে নিল এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই মানুষটি যখন দূরে সরে চলে যায়, তখন কিন্তু আপনার মনের মধ্যে ভীষণ রকম দুঃখ, যন্ত্রণা, কষ্ট এটা গ্রাস করে। আর এগুলি যদি আপনার মনকে ভারাক্রান্ত করে তোলে, সেক্ষেত্রে কিন্তু সুখের অনুভূতি
প্রবেশ করতে পারবে না। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে পেশেন্স এটা রাখতে হবে। আপনাদের ধৈর্য নেই তা কিন্তু নয়, প্রচুর মাত্রায় ধৈর্য রয়েছে, কিন্তু ধৈর্য কতটা প্রয়োজন এটা দরকার। কর্মক্ষেত্রে আপনার যে রুটিন, সেই রুটিনকে একটা সময়সীমার মধ্যে বেঁধে ফেলুন, যে আমি এই কাজটা এই সময়সীমার মধ্যে কমপ্লিট করব। তাতে করে আপনার যে ট্যালেন্ট রয়েছে, আপনার যে কাজ রয়েছে, সেটা একটা যথাযথ সময়ে শেষ হতে পারবে। স্বাভাবিক অর্থেই কর্কট রাশির পুষ্যা নক্ষত্র মানেই হচ্ছে শনির একটা প্রভাব এটা থাকবে। আর ব্যক্তিগত কুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বারবার ডিলে, এই বিষয়টি আপনার মনের মধ্যে একটা ইরিটেশন, রাগ, ক্ষোভ, ঘৃণা এটা তৈরি করে দেয়। সুতরাং ধৈর্য আপনাকে উপযুক্ত জায়গায় রাখতে হবে এবং তার একটা সময়সীমা বা লিমিট সেটাও নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পর্যাপ্ত অর্থ উপার্জন করা আপনার পক্ষে সম্ভবপর। 6 নম্বর, আপনারা কিন্তু ভীষণ রকম পরিশ্রমী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, কিন্তু এই পরিশ্রম অযথা ব্যয় হচ্ছে কিনা এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। নিজের জন্য কতটা পরিশ্রম করছেন বা নিজের ফ্যামিলির জন্য কতটা পরিশ্রম করছেন, আর অন্যান্য মানুষের জন্য কতটা পরিশ্রম করছেন, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই দুটি পরিশ্রমের মধ্যে সমতা এটা আনতে পারলেই কিন্তু আপনার ফ্যামিলি লাইফে হ্যাপিনেস এটা ফিরবে। আমি ব্যক্তিগতভাবে অনেক জন্মকুণ্ডলিতে দেখেছি, যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গলের সাথে কম্বাইন্ড করে রয়েছে অথবা রাহুর সাথে কম্বাইন্ড করে রয়েছে, আপনারা নিজের ফ্যামিলির প্রতি একটু উদাসীন, বরং বাইরের কাজ, অপর মানুষের কাজ নিয়ে আপনার সময় সেটা অতিরিক্ত ব্যয় হয়। সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফে একটা দীর্ঘকালীন ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পেতে পারেন, সেটা হচ্ছে ফ্যামিলি এবং কাজের মধ্যে ভারসাম্য বা ব্যালেন্স এটা আনতে হবে। পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু কাজ পাগল, একেবারেই অলস নয়, সব সময় কিছু একটা করছেনই। আর এর ফলে অনেক সময় আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে ডিটাচ হচ্ছে, এটা কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। শুধু কাজ বা শুধু ফ্যামিলি নয়, কাজ এবং ফ্যামিলি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে চলার চেষ্টা করলেই প্রকৃত অর্থে সুখ সেটা আপনাদের জীবনে আসতে শুরু করবে। সুখের জন্য প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন নেই, প্রাচুর্য আপনাকে আরও বেশি লোভী করে তুলতে পারে। সংযত জীবনযাপন এবং কাজ আর ফ্যামিলির মধ্যে সঠিক ব্যালেন্স আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির মানুষজনকেও সুখের ঠিকানা দেখাতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, সেটা হচ্ছে নিজের কনফিডেন্স এটাকে কিন্তু ধরে রাখতে হবে। কর্কট রাশির মানুষরা কিন্তু স্বাভাবিক অর্থে সেলফ কনফিডেন্সের একটা অভাবে ভোগে, বা অনেক সময় আপনার কাজ আপনি 100% ঠিক করতে পারেন, তারপরেও একটা কাল্পনিক ভয় আপনাকে গ্রাস করে চলে। এর ফলে কি হয়, আপনার যে লেভেলের গ্রোথ হওয়া উচিত সেই জায়গার থেকে আপনি অনেকটাই থেমে যান, এবং দিনের শেষে যখন দেখেন আপনি আপনার পরিশ্রমের যথাযথ রেজাল্ট পেলেন না, তখন কিন্তু মনের মধ্যে একটা বিতৃষ্ণা বা হতাশা এটা আসে। আর আপনার মনে যতক্ষণ হতাশা বা বিতৃষ্ণা থাকবে, ততক্ষণ পর্যন্ত সুখ আপনার কাছ থেকে দূরেই সরে থাকবে। সুতরাং এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেই সূত্রটি হচ্ছে নিজের আবেগ সেটাকে প্রকাশ করতে হবে। অনেক সময় কি হয়, আপনি আপনার ফ্যামিলি বা অন্যান্য মানুষজনের কথা শুনতে শুনতে নিজের চাহিদা, নিজের ভালো লাগা এটাকে প্রকাশ করেন না। আর এই যে নিজের ভালো লাগা এটাকে আপনি প্রকাশ করছেন না, একটা সময়ে কিন্তু বিস্ফোরণ ঘটে, আর তখন কিন্তু ফ্যামিলিতে একটা দীর্ঘকালীন ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায়। কারণ আপনাদের নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আপনারা কিছুতেই কোনো একটি ছোট্ট ঘটনাকে ভুলতে পারেন না, সেটা দীর্ঘক্ষণ আপনাদের মনের মধ্যে লালন পালন করতে থাকেন। পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে অযথা একটা কষ্ট সেটা মনের মধ্যে তৈরি করা, এটা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যে কোনো ধরনের নেগেটিভ থট, নেগেটিভ ঘটনা
সেটাকে কিন্তু মুছে ফেলতে হবে, সেটাকে আপনার মনের অলিন্দে স্থান দিলে চলবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে গেছে বাস, কিন্তু বর্তমান সময়ে আপনি ঠিক আছেন, সুতরাং আগের ফেলে আসা জীবনের কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আজকের তারিখে বা বর্তমান সময়কে আপনি উপভোগ করতে পারছেন না। তার ফলে কিন্তু অকারণে একটা রাগ, ইরিটেশন, দুঃখ, যন্ত্রণা আপনার মনকে ভারাক্রান্ত করে ফেলেছে। এই জায়গাটিও আপনাদেরকে ওয়াচ করতে হবে এবং পরবর্তী স্টেপ নিতে হবে। 11 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে সুখের অনুভূতি আনতে পারে, সেটা হচ্ছে নেগেটিভ মানুষজনদের কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলতে হবে। যারা শুধুমাত্র নয় নয় বা নেই, আমার এটা নেই ওটা নেই, আমার এটা হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ সব সময় নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের সংস্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে কর্কট, যে একটুতেই ইমোশন বা আবেগ তাড়িত হয়ে ওঠে। 12 নম্বর যে কাজটি আপনাদেরকে কিছুটা হলেও সুখের অনুভূতি দিতে পারে, সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হওয়া। দেখুন, আপনাদের মধ্যে একটা ভেতর থেকে আধ্যাত্মিক টান রয়েছে। আধ্যাত্মিক টান মানে শুধুমাত্র যে পুজো অর্চনা করবেন এইরূপ বিষয় নয়। আপনারা ধ্যান করুন, জপ করুন, যে কোনো মন্দিরে যান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানব সেবার মধ্যে দিয়েই যে আধ্যাত্মিকতার প্রকাশ, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদের মনের মধ্যে যে দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ, না পাওয়া, হতাশা, ঘৃণা জন্মে রয়েছে, সেগুলি আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। আর এই নেগেটিভ থটগুলি যত বেশি মিনিমাইজ হতে থাকবে, সুখের অনুভূতি আস্তে আস্তে করে আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে থাকবে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, একটা জায়গাতেই সুখ এবং রাগ, ইরিটেশন, দুঃখ থাকতে পারে না। সুতরাং এই যে নেগেটিভ বিষয়গুলি রয়েছে, এই নেগেটিভ বিষয়গুলিকে কিভাবে আপনি বিতাড়িত করতে পারেন তার পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু খুব দ্রুত আপনি সুখের সন্নিধান বা সুখের ঠিকানা পেতে পারেন। এই যে 12টি সূত্র নিয়ে আমি আলোচনা করলাম, আপনার দৈনন্দিন জীবনে যদি 5-6টি সূত্রকে আপনি ফলো করে চলেন, আমি জোর দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যেই সুখের ইনক্রিজ আপনার মনের মধ্যে আসতে শুরু করবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অধ্যয়ন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।